কেউ কেউ সারা জীবন একটাই কথা বুকের ভেতর চেপে রাখে, কিন্তু লুইস সেই কথাটা বলেছিল মাত্র একবার একা ঘরে ফিস ফিস করে, ফ্রি, বডি অ্যান্ড সোল ফ্রি। আর সেই মুহূর্তটাই কাল হয়ে গেল। মিসেস ম্যালার্ড হৃদরোগে আক্রান্ত, তাই বাড়ির সবাই তাকে নিয়ে সবসময় একটু বেশি সতর্ক থাকে। সেদিন তার বোন জোসেফিন এলো, সাথে তার স্বামীর বন্ধু রিচার্ডস। দুজনের মুখ ভারী, কথা বলছে ভাঙা ভাঙা বাক্যে, আংশিক লুকিয়ে আংশিক প্রকাশ করে। খবরটা হলো তার স্বামী ব্রেন্টলি ম্যালার্ড একটা রেল দুর্ঘটনায় মারা গেছেন। রিচার্ডস নিজে সংবাদপত্রের অফিসে ছিলেন যখন খবরটা আসে। কিল তালিকার শুরুতেই ছিল ব্রেন্টলির নাম। দ্বিতীয় একটা টেলিগ্রামে নিশ্চিত করে তিনি দ্রুত ছুটে এসেছেন, যাতে অন্য কেউ কম সতর্কভাবে খবরটা না দেয়। লুইস খবরটা শুনল। অনেক নারী এই ধরনের খবর শুনলে অবশ হয়ে যায়, বুঝতেই পারে না কি হচ্ছে, কিন্তু লুইস তা হলো না। সে সঙ্গে সঙ্গে কেঁপে ফেলল, আকস্মিক ও প্রবল আবেগে, বোনের বাহুতে মাথা রেখে। শোকের ঝড়টা একটু থামলে সে একা তার ঘরে চলে গেল। বলল, কেউ আসবে না। ঘরে খোলা জানালার সামনে একটা আরামদায়ক কেদারা। লুইস সেখানে বসে পড়ল, শারীরিক ক্লান্তিতে অবসন্ন, যেন ক্লান্তিটা শুধু শরীরে না, আত্মার গভীর পর্যন্ত পৌঁছে গেছে। বাইরে তাকাল, বাড়ির সামনে গাছগুলো নতুন বসন্তের প্রাণে তুলছে। বাতাসে বৃষ্টির মিষ্টি গন্ধ, রাস্তায় ফেরিওয়ালার ডাক, দূর থেকে কারো গানের সুর ভেসে আসছে। ছাদের কার্নিশে চড়ুই পাখির কিচিরমিচির, পশ্চিমের আকাশে মেঘের ফাঁকে ফাঁকে নীল আকাশের টুকরো দেখা যাচ্ছে। লুইস চেয়ারের কুশনে মাথা হেলিয়ে বসে আছে, একেবারে স্থির। শুধু মাঝে মাঝে কান্নার একটা ঢেউ গলা পর্যন্ত উঠে আসছে, তারপর থেমে যাচ্ছে, যেন ঘুমিয়ে পড়া কোনো শিশু স্বপ্নে কেঁদে উঠছে। সে তরুণী, মুখ শান্ত ও সুন্দর, কিন্তু চোখে এমন এক শূন্য দৃষ্টি, দূরের নীল আকাশের দিকে স্থির। এটা চিন্তার দৃষ্টি না, যেন চিন্তা শক্তি সাময়িক থেমে গেছে। তার দিকে কিছু একটা এগিয়ে আসছে, কিন্তু সে অনুভব করছে এটা আকাশ থেকে নেমে আসছে, শব্দ, গন্ধ, রঙের মধ্য দিয়ে তার দিকে এগিয়ে আসছে। তার বুক দ্রুত ওঠানামা করছে। সে বুঝতে পারছে এই অনুভূতিটা তাকে অধিকার করতে আসছে, আর সে ইচ্ছা শক্তি দিয়ে ঠেকাতে চাইছে। যেমন দুটো সাদা সরু হাত দিয়ে ঢেউ ঠেকানো যায় না, তেমন এটাও ঠেকানো গেল না। তারপর সে নিজেকে একটু ছেড়ে দিল, ফিসফিস করে বলল, ফ্রি, ফ্রি, ফ্রি। এই অনুভূতিটা আসলে কি ছিল, আর সেদিনের শেষটা কিভাবে হয়েছিল?